৮০টি বছর কেটে গেল প্রভু, ডাকিনি তোমায় কভু, আমার অন্ন বন্ধ করুন প্রভু। আমরা প্রত্যেক দিন ৬০,০০০ চিন্তা ভাবনা করি। কতবার শ্বাস প্রশ্বাস নিচ্ছি একবার কি ভেবে দেখেছেন? আপনার ফুসফুস কতবার আপ টু ডাউন করে একবার ভেবে দেখেছেন? আপনার চোখ, নাক, কান কত সুন্দর করে বানানো হয়েছে। এগুলোর একটাও কিন্তু একটি মাত্র আমরা একটি যদি সক্রিয় আদায় করে শেষ করতে পারবো না সেই স্রষ্টার প্রতি। আমাদের রিজিক নিয়ে আমরা কত চিন্তা করি, আমরা একবারও শুকরিয়া আদায় করি না। আমরা কত সুন্দর আছে, কত ভালো আছে সেসব আমরা চিন্তা করি না। আমরা সবসময় হারিকেনের বাইরের অংশটা দেখি, কিন্তু কাছের অংশটা দেখি না। বাইরে ঝকঝকে কত সুন্দর, তাই না? তাই ঝকঝক দেখে মনে করি ওরা অনেক সুখে আছে, আমরা অতটা সুখী নই। দেখুন, আমরা আমাদের রবকে আমরা শুকরিয়া আদায় করি না। শুকরিয়া আদায় করার দরকার, কিন্তু আমরা ভুলে যাই। যত পাপই করেন না কেন, দিন শেষে যদি আপনি আপনার স্রষ্টার কাছে দুহাত তুলে চোখে অঝরে কান্না করতে পারেন, সেই কান্নার বিনিময়ে হয়তো হতে পারে যে আপনার সারা জীবনের আপনি যত গুনাহ করেছেন, যত পাপ করেছেন, দেখা অদেখা, ইচ্ছাকৃতভাবে অইচ্ছাকৃতভাবে, কবিরা সগীরা যাই করেন না কেন, সব গুনাহ হয়তো মাফ করে দিবে। চান আপনার রবের কাছে, আপনার রব আপনাকে দিতে প্রস্তুত আছে সবসময়। অপান্ত ভাণ্ডার আছে, শেষ হবে না। আপনি চান যেটা আপনার প্রয়োজনে চান, প্রত্যেকটি জিনিস চান সেই রবের কাছে, যিনি দিতে সদাই প্রস্তুত। আপনি যদি আপনার রবের দিকে ১ পা দৌড়ে যান, তাহলে আপনার রব আপনার দিকে ১০ পা দৌড়ে আসবে। আপনার রব আপনাকে ভালোবাসে। আপনার বাবা মা যতটুকু ভালোবাসে, আপনার স্ত্রী যতটুকু আপনাকে ভালোবাসে, আপনার সন্তান যতটুকু ভালোবাসে, তার চেয়ে হাজার হাজার গুণ, মিলিয়ন বিলিয়ন গুণ আপনার রব আপনাকে ভালোবাসে। তাই ভুলে যাবেন না এই দুনিয়ার মোহে পড়ে আপনার রবের কথা। রব আপনার সব কিছু পর্যবেক্ষণ করছে। কোনো সময় আপনার বিভিন্ন বিষয় দিয়ে আপনাকে পরীক্ষা করবেন। হয়তো দেখবেন কোনো সময় আর্থিক অভাব অনটনে আপনি কোনোভাবেই কুল কিনারা পাচ্ছেন না। কোনো সময় হয়তো দেখবেন বড় বড় বিপদ হচ্ছে। কোনো সময় হয়তো আপনার পরিবারের কেউ অসুস্থ হয়ে যাচ্ছে, হয়তো কোনো মামলা মোকদ্দমায় আপনি ডুবে যাচ্ছেন, ফেঁসে যাচ্ছেন অপরাধী না হয়েও। এগুলো হয়তো পরীক্ষা। এই পরীক্ষাগুলোতে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করুন, এগুলো আপনার জন্য পরীক্ষায় আপনি অবশ্যই উত্তীর্ণ হবেন। আমার বিশ্বাস আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন। আপনার রব হয়তো আপনাকে ভালোবাসে, এই ভালোবাসার প্রতিদান স্বরূপ আপনার কাছে পরীক্ষা নিচ্ছে। শীঘ্রই তোমার রব তোমাকে এমন কিছু দিবেন যাতে তুমি অনেক খুশি হয়ে যাবে।